উপস্থিত কর্পোরেশনের সকল পর্যায়ের ভোটারবৃন্দ, উপস্থিত ঢাকা দক্ষিণের সকল পর্যায়ের বাসিন্দা এবং অপেক্ষা করছেন সাংবাদিক ভাইরা সহ যারা আমাদের এই আন্দোলনকে সম্মতি জানিয়ে উপস্থিত হয়েছে এবং আমাদের এই আন্দোলন সংগ্রামে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে সালাম জানিয়ে ঈদের আগে আমি এখানে সর্বশেষ বক্তৃতা করে দিয়েছিলাম এবং সেখানে স্পষ্ট করে কথা বলে দিয়েছি যে আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে 7 জন বিচারপতি, প্রধান বিচারপতি সহ 7 বিচারপতি নির্দেশ করে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছে সেই গ্যাজেট অনুযায়ী এবং সেটিকে তারা প্রমাণ রেখেছে সেই অনুযায়ী আমার স্ট্যাটাস যদি আপনারা জানতে চান এটাকে পৃথিবী হিসেবে বলা হয় মেয়র রূপে, অর্থাৎ বাংলায় নির্বাচিত মেয়র। একজন মেয়র নির্বাচিত হওয়ার পর তার শপথ গ্রহণের সময় পর্যন্ত যে সময়টি থাকে সেখানে তাদেরকে বলা হয় মেয়র রূপে। এখন আজকে সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা অতিক্রম করা হয়ে গিয়েছে এবং এই সরকারের উপরে শান্তিদায়ী দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে তারা সম্মান প্রদর্শন করে বাংলাদেশের ঢাকা দক্ষিণে যারা ভোটাররা ভোট দিয়েছে তাদের ভোটের সম্মান রেখে এখানে এবং আমি কথা বলেছি যে এই ছুটির মধ্যে যদি কোনো ধরনের ঘোষণা না আসে তাহলে আমরা এখন বর্তমানে এই সরকার, স্থানীয় সরকার যে কাজটি করছে এই কাজটি করার পরে আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় করবে এবং তাদের শপথ বর্তমান স্থানীয় সরকার উপদেষ্টা তিনি শপথ ভঙ্গ করেছে, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছে, যে শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা রাখতে ঘুরে বেড়াচ্ছে সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত করে রাতে ক্রমাগত অবমাননা করে তুলেছে এবং আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এই ঈদের ছুটির মধ্যে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছে যেটা আপনারা জানেন যে আমাদের নেতা দেশনাথ তারেক রহমানের সাথে একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণের মধ্যে বৈঠকের ফলাফল চাই হোক না কেন কিন্তু জনগণের মধ্যে একটা স্বস্তির আভাস, একটা স্বস্তির আমেজ কিন্তু বিরাজমান রয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আসলে গণতন্ত্রের অর্থ হচ্ছে ডায়ালগ, আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যা নিরসন করতে হবে। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে অতীতে আপনারা দেখেছেন যখন বিএনপি এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে চরম আকারে নির্যাতন চালাচ্ছিল তখন কিন্তু আমাদের দল থেকে তৎকালীন ফ্যাসিবাদী হাসিনা সরকারের সাথে আলোচনার জন্য একাধিকবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটাই হলো বিএনপি গণতন্ত্রের বিশ্বাস, এটাই হলো বিএনপি যে রাজনৈতিক যে আদর্শ, যে গণতন্ত্র আমি মনে করি যে মাননীয় প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়েছে, তার এই নির্বাচন আদালতের রায় করা হলে অতীতের হাসিনা আমলে সকল নির্বাচন বৈধতা দেওয়া অথচ ঠিকঠাক উল্টেটা হচ্ছে। কারণ আদালতের রায় আমি যে রায় সেই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে
নির্বাচনটি হয়েছিল, যে ফলাফলটি হয়েছিল, সেটি ছিল অবৈধ এবং সেটিকে পরিবর্তন করার মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যাবে, একটা দাবির প্রমাণ থেকে যাবে যে হাসিনা আমলে অবৈধভাবে নির্বাচনকে চুরি করে ডাকাতি করে অবৈধভাবে ফলাফল ঘোষণা করা। অতএব তারা যে আজকে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার মাধ্যমে এই রায়ের কার্যকর করাকে ব্যাহত করছে, প্রকারান্তরে তারা কিন্তু ওই অবৈধ মানুষ এবং অবৈধ নির্বাচনকে তারা বৈধতা দিচ্ছে, এটাই হচ্ছে। আমি তাই সবাইকে বলবো আরেকটি বিষয় উত্থাপন করতে চাই। কয়েকদিন আগে আমাদের যিনি আইন উপদেষ্টা রয়েছে, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, আমি তাকে শ্রদ্ধা করি। যখন বাংলাদেশের কথাগুলো আন্দোলন এসেছিল না, তখন তিনি তার জায়গা থেকে ক্রমাগত চেষ্টা করেছেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে কথা বলা। তিনি একটি জনপ্রিয় সংসদে এই বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তিনি যে যুক্তিগুলো দান করেছেন সেগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে এটা সরকারের নির্দেশে, সরকারের সিদ্ধান্ত ছিল এভাবে যে ইসলামকে বসতে দেওয়া যাবে না। এখন যে কোনো অজুহাত তারা খুঁজে বের করার জন্য সেটি আপ্রাণ চেষ্টা তাদের জায়গা থেকে করেছে। তাদের বক্তব্যে একই সময় এক কথা বলছে, কখনো বলছে অতীতের সব নির্বাচনকে বৈধতা দেওয়া হবে, কখনো বলছে যে এখানে ত্রুটিযুক্ত রায় দেওয়া হয়েছে, কখনো বলছে এখানে যে প্রিন্ট সেটাকে পরিবর্তন করা হয়েছে, কখনো বলছে যেটা আমার বক্তব্যে ছিল যে আমাকে যদি এখানে মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে যাবে তাহলে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল একটি ৬,০০০ তালিকা করে সারা দেশের কাজ চলে এবং সেটা তাদের এখানে দিতে হবে। তো এই ধরনের কথা, প্রত্যেকটি কথার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আসল কারণটি কিন্তু তারা বলতে চাচ্ছে না। আসল কারণ হল রাজনৈতিক কারণ, যে কারণে আমাদের আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান না করার মাধ্যমে প্রোগ্রাম করে আমি যেটা বলেছি যে উনি অবৈধ হাসিনা আমলের তাপসের নির্বাচন সেটিকে তারা বৈধতা দিয়ে চলেছে। এর বাইরে আপনারা দেখেছেন আদালত, সর্বোচ্চ আদালত বলে দিয়েছে নির্বাচন কমিশন শপথের বিষয়ে সিদ্ধান্ত, কিন্তু আমরা দেখতে পেয়েছি এনসিপি নামক রাজনৈতিক দল তৈরি হয়েছে, তার একটি বিপদগামী ক্ষুদ্র অংশ তারা নির্বাচন কমিশনের সামনে একটা মত তৈরি করে সেখানে একটা বিধিবদ্ধ পরিস্থিতি তৈরি করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে রাখছে। তাহলে এটা বড় বড় একটা বিধিমালা বুঝাচ্ছে, যদি তাদের পছন্দনীয় কিছু না হয় তাহলে তারা সেখানে গিয়ে মত প্রচার তৈরি করবে এবং পরবর্তীতে তাদের পছন্দ সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশনকেও বাইরে থেকে অবৈধভাবে প্রভাবিত করছে, তারা আদালতকেও তারা মানতে চাচ্ছে না, তারা সংবিধানকেও মানতে চাচ্ছে না, তারা কোনো কিছু মানতে চাচ্ছে না। যখন প্রয়োজন হচ্ছে তারা বলছে যে তারা সংবিধান মানে না, বলছে কিছু মানে না। আবার যখন প্রয়োজন হচ্ছে তখন তারা এই সংবিধানের দোহাই দিচ্ছে, এই সংবিধানের অনুভব দিচ্ছে। তাই আজকে আমি যে কথাগুলো বলতে চাই সেটা হলো যে আমরা চাই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটিকে আমরা সমর্থন করি এবং আমরা চাই না সেটি কোনোভাবে বাধাগ্রস্ত হোক, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটা জাতীয় সুস্থ সঠিক অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা। কিন্তু এই যে আমরা যে ঢাকা সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটি কার্যকর পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই অবশ্যই চলমান থাকবে। এখান থেকে আমি আমরা বারে বারে বিভিন্নভাবে সরকারের সাথে যোগাযোগ করেছি, বিভিন্নভাবে আন্দোলন করেছি, আপনাদের মিডিয়ার বাইরের মাধ্যমে আমরা বক্তব্য করেছি, কিন্তু কোনোভাবেই সরকার কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হাত করতে আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি, এই লড়াই থেকে আমরা কোনোভাবেই এর আসার পিছনে আসার কোনো সুযোগ নাই। তাই কত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, তিনি যাতে নিজে সরাসরি
চালাবো নগরবাসী দুর্ভোগের কথা চিন্তা করে হলো আপনারা দ্রুততম সময়ে এটা সুরাহা করে আমরাও চাই এটা একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটা এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আমরা উঠানোর কোনো সুযোগ নেই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীনভাবে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি নগর ভবনে আমরা গণকমিটির অবস্থান আজকে প্রথম দিন আপনারা জানেন ঐতিহাসিক বৈঠক করেছে ছুটির পরে প্রথম কাজ দিবস তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে চাই চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতে সর্বোচ্চ আদালতে নির্বাচন কমিশন এবং জনগণের রায়কে আপনারা কার্যকর করুন এটা কিভাবে উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন এটা তো আপনাদের তৈরি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে এবং আমার জন্য এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগ আমার করতে হচ্ছে কিন্তু এটার একটা কারণ রয়েছে সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে চলে যাই তাহলে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে এই কারণ সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবে আমরা দিতে পারি না আমরা সকল পর্যায়ে কথা বলেছি সকল পর্যায়ে সভা পরামর্শ করে আমরা আজকে কর্মসূচি ঘোষণা করছি তাই আমি সরকারকে আবারও আহ্বান জানাবো আপনারা দ্রুততম সময়ে নিষ্পত্তি করেন নাহলে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আপনারা বৈঠক করে এসেছেন সেই পর্যায়ে কথা বলে এটার মীমাংসা অতি দ্রুত করেন তাহলে এই সকল অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু থাকবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের যারা আছেন তারা করতে পারবে না এবং আমরাও প্রধান সড়কের তালা এটা একটা প্রতীক এই তালা আমরা করতে পারছি না কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে জনগণ বন্ধন সহ আমি ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু হবে আমি সরকারকে শেষ করে দিতে চাই আপনারা হয়তো ভাবছেন আপনি গায়ে করে আমাদের যারা জনবল রয়েছে জনশক্তি তাদের নিয়ে সেখানে দাবি করছে আসলে কিন্তু তা না আপনারা ভুলে যাচ্ছেন আইনি যদি কোনো একটা বিষয় থাকে আইনি যদি কোনো অধিকার থাকে মেয়র দিলে অর্থাৎ নির্বাচিত মেয়র হিসাবে আমাকে আপনারা কোনোভাবে এখানে আপনারা চাইলে এখানে মুছে দিতে পারবেন বরঞ্চ ভবিষ্যতে আপনাদের এই যে শপথ সংবিধান দায়িত্ব অবহেলা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা এবং সর্বোপরি জনগণের ভোটের অধিকার আমাকে ভোট দিয়েছে তাদের অধিকারকে আপনারা নির্ভ করেছেন তাদের গরিত করেছেন সেটার জন্য আপনাদেরকে আইনি মোকাবেলা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আমরা সেই ধরনের কোনো চাই না আমরা চাই না এই সরকারের